আইপিএল ২০২৫ নিলামে কলকাতার নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয় ৯ কোটি ২০ লক্ষ ভারতীয় রুপিতে। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় ১২ কোটি ২০ লক্ষ টাকা। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই এর নির্দেশে কেকেআর জানিয়ে দেয় মুস্তাফিজুর রহমানকে তারা আর খেলাতে পারবে না। এই ঘোষণার পর থেকেই ক্রিকেট মহলে সবচেয়ে বড় প্রশ্ন, একটাও বল না করে কি মুস্তাফিজুর এত বিপুল অঙ্কের টাকা পাবেন? আইপিএলের নিলামের নিয়ম অনুযায়ী কোনো ফ্র্যাঞ্চাইজি যখন নির্দিষ্ট অঙ্কে একজন ক্রিকেটারকে কেনে তখন সেই অর্থ লক হয়ে যায়। সাধারণত সিজন শুরুর আগেই ক্রিকেটার নিলামের মূল্যের প্রায় ১৫% অর্থ পেয়ে থাকেন। এছাড়া কোনো ফ্র্যাঞ্চাইজি যদি নিজ থেকে কোনো খেলোয়াড়কে বাদ দেয় তাহলে তাকে পুরো নিলামের টাকা দিতে হয়। কিন্তু মুস্তাফিজুরের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা, কারণ এখানে কেকেআর নিজ থেকে সিদ্ধান্ত নেয়নি। বিসিসিআই সরকারিভাবে হস্তক্ষেপ করে মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এই কারণে বিষয়টি পড়েছে আইনের ভাষায় ফোর্স মেজুর ক্যাটাগরিতে। ফোর্স মেজুর বলতে বোঝায় এমন পরিস্থিতি যা খেলোয়াড় বা ফ্র্যাঞ্চাইজির কারো নিয়ন্ত্রণে থাকে না। এই নিয়ম অনুযায়ী কেকেআর পুরো ৯ কোটি ২০ লক্ষ রুপি বা ১২ কোটি টাকা দিতে বাধ্য নয়। তবে এখানে শেষ নয়। মুস্তাফিজুর চাইলে বিসিসিআই বা কেকেআর এর কাছে ক্ষতিপূরণ দাবি করার আইনি সুযোগ রাখেন। মুস্তাফিজের ৯ কোটি ২০ লক্ষ রুপি বা প্রায় ১২ কোটির বেশি বাংলাদেশি টাকা পাওয়া এখনও নিশ্চিত নয়। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।